অবশেষে আশ্বিনে ঝড় এলো। ঝড়ে রূপায়ের রান্নাঘরের চাল উড়ল। রূপাই গেল বাঁশ কাটতে। বাঁশ কাটতে কাটতে দেখল বাঁশঝাড়ের তলা দিয়ে যাচ্ছে এক রূপসী কন্যা। কাজ ভুলে সেই রূপসী সাজুর কথা ভাবতে লাগলো। সে তাকে চিনতে পারল। এই মেয়েই তো সেদিন বদনা বিয়ের গানে তার মন কেড়ে নিয়েছিল। ওদিকে সাজু রূপাইকে দেখে হয়ে উঠল উন্মনা। হঠাৎ সাজুর মা এসে উপস্থিত হলো। সে দেখতে পেল রূপাইকে। সে দেখল রূপাই তার ক্রীড়া সঙ্গিনীর ছেলে। কাজের শেষে দুপুরে তাকে খেতে যেতে আহ্বান করল। এভাবেই সাজু রূপাইয়ের দ্বিতীয় সাক্ষাৎ, এবং দ্বিতীয় সাক্ষাতে তারা আরও কাছাকাছি এলো। পূর্বরাগের রক্তিমায় রঙিন হয়ে উঠল উভয়ের জীবন। আশ্বিনেতে ঝড় হাঁকিল, বাউ ডাকিল জোরে, গ্রাম ভরা ভর ছুটল ঝাপট, লটপটাপট সব করে। রূপার বাড়ির রুষাই ঘরের ছুটল চালের ছানি, গোয়াল ঘরের খাম থুয়ে তার চাল যে নিল টানি। ওগার বাঁশ 10টা টাকায়, সে গাঁই টাকায় 13, মধ্যে আছে জলির বিল, কি বা তাহে গেরো। বাঁশ কাটিতে চলল রূপাই, খোঁচায় বেঁধে চিঁড়া। দুপুর বেলায় খাই যেন সে মাই দিয়াছে কিরা। মাজায় গোজা রাম কাটারি, চকচকাচক ধার, কাঁধে রঙিন গামছাখানি দুলছে যেন হার। মোল্লাবাড়ির বাঁশ ভালো, তার ফাঁপগুলি নয় বড়, খাঁ বাড়ির বাঁশ ঢোলা ঢোলা করছে করমড়। সর্বশেষে পছন্দ হয় শেখ বাড়ির বাঁশ, ফাঁপগুলি তার কাঠের মতো চেকন চোকনাস। বাঁশ কাটিতে যে রূপাই মারল বাঁশে দা, তল দিয়ে যায় কাদের মেয়ে হলদে পাখির ছা। বাঁশ কাটিতে বাঁশের আগায় লাগলো বাঁশের বাড়ি, চাষি মেয়ের রূপ দেখে তার প্রাণ বুঝি যায় ছাড়ি। লম্বা বাঁশের লম্বা যে ফাঁপ, আগায় বসে টিয়া, চাষিদের ওই সোনার মেয়ে কে করিবে বিয়া। বাঁশ কাটিতে এসে রূপাই কাটল বুকের চাম, বাঁশের গায়ে বসে রূপাই ভুলল নিজের খাম। ওই মেয়ে তো তাঁদের গায়ে বদনা বিয়ের গানে নিয়েছিল প্রাণ কেড়ে তার চিকন সুরের দানে। খড়িকুড়াও সোনার মেয়ে, শুকনো গাছের ডাল, শুকনো আমার প্রাণ নিয়ে যাও, দিও আখায় জাল। শুকনো খড়ি কুড়াও মেয়ে, কুমল হাতে লাগে, তোমায় যারা পাঠায় বনে বুঝিনি কেন আগে। এমনিতর কত কথাই উঠে রূপার মনে, লজ্জাতে সে হয় যে রঙিন, পাছে বা কেউ শোনে। মেয়েটিরও ডাগর চোখে চেয়ে তাহার পানে, কি কথা সে ভাবল মনে সেই জানে তার মানে। এমন সময় পিছন হতে তাহার মায়ের ডাকে, ওলো সাজু আয় দেখি তোর নদ বেঁধে দিই নাকে। ও মা, ও কি বেগান মানুষ, বসে বাঁশের ঝাড়ে, মাথায় দিয়ে ঘোমটা টানি দেখছে বারে বারে। খানিক পরে ঘুমটা খুলে হাসিয়ায় এক গাল বলল, ও কে রূপাই নাকি, বাঁচবি বহুকাল। আমি যে তোর হই রে খালা, জানিস নে তুই বুঝি, মোল্লা বাড়ির বড়ু রে, তোর মার কাছে নিষ্খুঁজি। তোর মা আমার খেলার দোসর। যাকে ওসব কথা, এই দুপুরে বাঁশ কাটিয়া খাবি এখন কোথা। রূপাই বলে, মা দিয়েছেন কোঁচাই বেঁধে চিরা। উমা, ও তুই বলিস কি রে, মুখখানি তোর ফিরা। আমি হেতা থাকতে খালা, তুই থাকবি ভুখে, শুনলে পরে তোর মামুরে দুষবে কত রুখে। ও সাজু, তুই বড় মোরগ ধরগে যে বাড়ি,
ওই গা হতে আমি এদিক, দুধ আনি এক হাড়ি। চলল সাজু বাড়ির দিকে, মা গেল ওই পাড়া, বাঁশ কাটিতে রূপাই এদিক, মারল বাঁশে নাড়া। বাঁশ কাটিতে রূপার বুকে ফেটে বেরোয় গান, নলি বাঁশের বাঁশি থেকে মারছে যেন টান। বেছে বেছে কাটল রূপাই ওড়া বাঁশের গোড়া, তল্লা বাঁশের কাটল আগা, কালধোয়ানির জোড়া। বালকে কাটে, আলকে কাটে, কঞ্চি কাটে শত, ওদিকে বসে রূপার খালা রান্ধে মনের মতো। সাজু ডাকে তলা থেকে, রূপা ভাই গো এসো। এই কথাটি বলতে তাহার লজ্জারও নাই শেষও, লাজের ভারে হয়তো মেয়ে যেতেই পারে পড়ে। রূপাই ভাবে হাত দুখানি হঠাৎ চেয়ে ধরে। যা হোক রূপাই বাঁশ কাটিয়া এলো খালার বাড়ি, বসতে তারে দিলেন খালা শীতল পাটি পাড়ি। বদনা ভরা জল দিয়ে আর খড়ম দিল মেলে, পাও দুখানি ধুয়ে রূপাই বসল বামে হেলে। খেতে খেতে রূপাই কেবল খালার তারিফ করে, অনেক দিনই এমন ছালুন খাইনি কারো ঘরে। খালাই বলে, আমি তো নয়, রেঁধেছে তোর বনি। লাজে সাজুর ইচ্ছা করে লুকাই আঁচল কোণে। এমনি নানা কথাই রূপার আহার হলো সারা। সন্ধ্যাবেলায় চলল ঘরে, মাথায় বাঁশের ভাড়া। খালার বাড়ির এত খাওয়া, তবুও তার মুখ দেখলে মনে হয় যে সেথা অনেক লেখা দুঃখ। ঘরে যখন ফিরল রূপা, লাগলো তাহার মনে, কি যেন তার হয়েছে আজ বাঁশ কাটিতে বনে। মা বলিল, বাছারে কেন মলিন মুখে চাও? রূপাই কহে, বাঁশ কাটিতে হারিয়ে এলাম দাও।